জেসি লিভারমোর নাম তো শুনেছেন, ট্রেডিং এর জগতে একটা লেজেন্ডারি ট্রেডার যে 1929 মার্কেট ক্র্যাশে $100 মিলিয়ন কামিয়েছিল। কিন্তু আজ আমি তোমাদেরকে একটা শকিং কথা বলবো। জেসি লিভারমোর, যাকে লোকেরা লেজেন্ডারি ট্রেডার বলতো, সে ছিল একটা বাজে ট্রেডার। ওয়েট, রেগে গিয়ে কেটে যাওয়ার আগে ভিডিওটা পুরোটা দেখো, কারণ জেসি লিভারমোরের অনেক এরকম মিস্টেক আছে যেটা জানলে তোমাদের ট্রেডিং ক্যারিয়ারে অনেকটাই বুস্ট পাবে। ইন্টারনেটের জগতে যত ট্রেডিং গুরু আছে সবাই জেসি লিভারমোরকে নিজের আইডল মানে। প্রাইজ অ্যাকশনের জন্মদাতা, পেশেন্স ট্রেডিং, ডিসিপ্লিন ট্রেডিং, ট্রেন্ড ফলোয়িং ট্রেডিং সব এনার নামে। কিন্তু কেউ বলে না যে তার ট্রেডিং ক্যারিয়ার ফুল অফ মিস্টেকে ভরা ছিল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটো জিনিস বলবো। এক, জেসি লিভারমোর অ্যাকচুয়ালি ট্রেডিং এ কি করেছিল, আর সেকেন্ড, কেন তোমাদের জেসি লিভারমোরের মতন হওয়া উচিত না। চলুন তাহলে জেসি লিভারমোরের আগে ভালো জিনিসগুলো দেখি। জেসি লিভারমোর বুঝেছিল যে মার্কেট র্যান্ডম না, মার্কেট নিজের বিহেভিয়ার চেঞ্জ করে, আর সে মার্কেট রিডিং মেশিন ছিল। ও মার্কেটের প্রত্যেকটা বিহেভিয়ার বুঝতে পারতো। জেসি লিভারমোর এরকম একজন ছিল যে ওয়াল স্ট্রিট মার্কেটে ফার্স্ট টাইম প্রাইস অ্যাকশন কনসেপ্ট ট্রেডিং জগতে নিয়ে এসেছিল। সে বলেছিল যে বড় টাকা শুধুমাত্র বড় মুভ আসলেই হয়, আর এটা 100% ট্রু। সে ট্রেন্ড ধরে রাখতো, তার মধ্যে ভরে ভরে পেশেন্স ছিল। 1907 আর 1929 ওয়াল স্ট্রিট ম্যাসিভ ক্র্যাশে সবচেয়ে বেশি টাকা জেসি লিভারমোরই কিন্তু কামিয়েছিল, আর তার নামটাও কিন্তু সেখান থেকেই ফেটেছিল। এখানে কোনো ডাউট নেই যে লিভারমোর একজন ভালো ট্রেডার ছিল, জিনিয়াস ট্রেডার ছিল। কিন্তু প্রবলেমটা এখানে নয়। জেসি লিভারমোর নিজের রুলস নিজে কোনোদিন ফলো করতো না। কি করতো জানো? এক্সট্রিম রিস্ক নিত, প্লাস একটা ট্রেডে ও নিজের সম্পূর্ণ ক্যাপিটাল রিস্ক নিয়ে ফেলতো। প্রচন্ড বেশি লিভারেজ নিত, আর ট্রেড ও ইমোশনাল হয়ে নিত। ও কেটে বেরিয়ে যেতে পারতো না, লস বুক করতো না। তাহলে বুঝতে পারছেন, একদিন জিনিয়াস, যেদিন প্রফিট হলো, আর পরের দিনই গ্যাম্বলার হয়ে যাচ্ছিল। জেসি লিভারমোর মাল্টিপল টাইম ব্যাংকরাপ্ট হয়েছে। বিশ্বাস না হলে উইকিপিডিয়াতে যান আর সার্চ করুন জেসি লিভারমোরের হিস্ট্রি। ও কত টাইম ব্যাংকরাপ্ট হয়েছে শুধুমাত্র ইমোশন নিয়ে ট্রেড করতো। তার একটা ট্রেডে সম্পূর্ণ ক্যাপিটাল একবারে ওয়াইপ আউট হয়ে যেত। ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে, আর একটা ট্রেডে পুরো 1 লাখ টাকা রিস্ক নিয়ে ট্রেডিং করলে 2 লাখ টাকা আর্ন করে ফেললে। এর পরের দিন 3 লাখ টাকা তোমার ক্যাপিটাল, আর সেদিন তুমি 1 লাখ টাকা রিস্ক নিচ্ছ না, টোটাল 3 লাখ টাকা দিয়ে রিস্ক নিয়ে ট্রেড করে বসলে, আর হয়ে গেল তোমার অ্যাকাউন্ট জিরো, লস করে। তাহলে কি তুমি প্রফিটেবল ট্রেডার? কোনো দিনও না। তুমি ডিসিপ্লিন ট্রেডারও না, কারণ তোমার প্রফিটের রেশিও তোমার লসের রেশিওর থেকে 5 গুণ 6 গুণ বেশি হতে হবে। তারপরে যে তুমি ডিসিপ্লিন ট্রেডার, তারপরে যে তুমি প্রফিটেবল ট্রেডার, আর তারপরে যে তুমি লাইফে প্রফিট দেখতে পারবে। শুধুমাত্র পুরো অ্যাকাউন্টের রিস্ক নিয়ে একটা ট্রেড করলে কোনো দিন তুমি প্রফিট করতে পারবে না। হ্যাঁ, 1 বছর কামাবে, কিন্তু পরের বছর কোনোদিন এরকম মার্কেট ক্র্যাশ হবে যে তোমার পুরো টাকা নিয়ে চলে যাবে, তোমার সময় নষ্ট, তোমার ক্যাপিটাল নষ্ট, প্লাস তুমি ডিপ্রেশনেও চলে যাবে। এই ভিডিওটা বানানোর রিজন শুধুমাত্র এটা, মার্কেটে আপনাকে জিনিয়াস হতে হবে না, মার্কেটে আপনাকে সার্ভাইভ করতে হবে। আপনাকে লাখ লাখ টাকা প্রফিট করতে হবে না, আপনাকে 1000 টাকাই প্রফিট করতে হবে, কিন্তু একদিন দুদিন পর বা কন্টিনিউ করে যেতে হবে। তাহলেই কিন্তু আপনি মার্কেটে টিকে থাকবেন। মার্কেটে 3টে রুলস আছে, এক স্ট্র্যাটেজি, এক্সিকিউশন আর সাইকোলজি। জেসি লিভারমোর ফার্স্ট স্ট্র্যাটেজিতে 10 on 10 ছিল, এটা সত্যি, ওকে কেউ হারাতে পারবে না। কিন্তু পরের দুটো লেভেল, এক্সিকিউশন আর সাইকোলজিতে, সে 0 ছিল। তার জন্যই কিন্তু সে বারবার মিলিনিয়ার থেকে সে ব্যাংকরাপ্ট হয়ে গেছে, আবার মিলিনিয়ার হয়েছে, আবার ব্যাংকরাপ্ট হয়েছে, আর আবার মিলিনিয়ার হয়েছে, আবার ব্যাংকরাপ্ট হয়েছে। এটাকে ট্রেডিং বলে না, এটাকে বলে ইমোশনাল রোলার কোস্টার। একবার উপরে যাচ্ছে, আবার নিচে পড়ছে। এরকম করে ট্রেডিং করলে কেউ কোনোদিন বড় হতে পারবে না। একটা কথা বলুন তো অনেস্টলি, আপনাদের সাথেও কি এরমই হয়? যখনই ব্যাক টেস্টিং করছেন, প্রফিট দেখছেন, রিয়েল ট্রেড করছেন, লস দেখছেন, ছোট একটা অ্যাকাউন্ট নিয়ে ট্রেডিং করছেন, প্রফিট হচ্ছে, ডিসিপ্লিন থাকছেন, আর যখনই বড় ক্যাপিটাল নিয়ে চলে আসছেন, আপনার লস হয়ে যাচ্ছে, ওভার ট্রেড করে ফেলছেন। প্ল্যান থাকার পরও ইম্পালস ট্রেড করছেন, ওভার ট্রেডিং করছেন। আর ইম্পালস ট্রেড মানে যে আমি জানি এখানে ট্রেড হবে না, কিন্তু ওভার কনফিডেন্সের জন্য আপনি কিন্তু ট্রেড নিয়ে নিচ্ছেন, একটা নেশার জন্য ট্রেড নিচ্ছেন, এটাকে বলে ইম্পালস ট্রেড। এই জিনিসগুলো যদি আপনার সাথে ঘটছে, এটা জেনে রাখবেন আপনিও কিন্তু জেসি লিভারমোরের পথেই চলছেন।
আরেকটা কথা আছে যেটা কেউই বলে না, জেসি লিভারমোর নিজেকে মেরে ফেলেছিল। সে সুইসাইড কমিট করেছিল 1940-তে নিউ ইয়র্কের একটা হোটেলে সে সুইসাইড কমিট করে। সুইসাইড করার আগে সে নিজের একটা নোট লিখে গেছিল। ওই নোটে কি লেখা ছিল জানেন? সে লিখেছিল, আমি ফাইট করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আমি একজন ফেলিয়ার। এবার আপনি একবার ভেবে দেখুন তো, যার নামে এতগুলো বই, ইন্টারনেটের জগতে যত ট্রেডিং গুরু আছে তার ফটো পিছনে লাগিয়ে রাখে, জেসি লিভারমোরকে নিজের আইডল ভাবে, প্রাইজ অ্যাকশনের জন্মদাতা, যে ওয়াল স্ট্রিটের কিং, সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল, সে নাকি ফেলিয়ার। শুধুমাত্র একটা ভুল, ডিসিপ্লিন ছিল না লাইফে। মিলিয়ন্স অফ টাকা কামিয়েছিল, মিলিয়ন্স অফ টাকা। যদি ওই টাকাটা ধরে রাখতে পারতো তাহলে কি সে সুইসাইড করতো? ট্রেডিং এ টাকা সবাই কামায়, টাকা বের করে নিতে হয়। কামানো টাকা দিয়ে কোনো দিন ট্রেডিং করতে নেই। যতটুক ট্রেডিং ক্যাপিটাল আছে আপনি সেটা দিয়ে 1 বছর ট্রেডিং করুন, 1 বছর পর যে নিজের ক্যাপিটাল বাড়ান, তাহলেই আপনি লাইফ টাইম সার্ভাইভ করতে পারবেন। আর দ্বিতীয় কথা, আপনাকে মিলিয়ন্স অফ টাকা কামাতে হবে না, আপনি 1000 টাকা কামান, কিন্তু একদিন পর পর বা প্রত্যেকদিন কামান। মার্কেটে এখান থেকে নিয়ে এত দূরের মুভ আপনাকে ধরতে হবে না। মার্কেটে এখান থেকে নিয়ে এত দূরের মুভও যদি ধরতে পাচ্ছেন, আপনি জানেন যখন এখানে মার্কেট যাবে, আর আপনি এত দূরের মুভও যদি ধরছেন কনফার্ম প্রফিট, আপনাকে কিন্তু প্রফিটেবল হতে কেউ আটকাবে না। কিন্তু অনেক সময় এটাই দেখা যায় যে মার্কেট এত দূর যাবে কিন্তু অনেক সময় মার্কেট এখান থেকে নিচে পড়ে যায়, তখনই কিন্তু বড় বড় লসগুলো হয়, তখনই কিন্তু ইমোশন হার্ট হয়। আর যখন ট্রেডিং এর ভিতরে লাল রংটা একটু বেশি বড় হয়ে যায় না, তখন কিন্তু লোক কাটতে পারে না নিজের সেই ট্রেডটাকে, আর তখনই ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যায়। এটা শুধু একটা ট্রেডারের গল্প নয়, এটা একটা ওয়ার্নিং। মার্কেটে যেটা আমরা চেস করি, সাকসেস, বিগ মানি, বিগ উইন, সেটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটা তোমাদেরকেও ধ্বংস করে দেবে। তুমি যদি ইমপেশেন্ট হয়ে ট্রেডিং করো, তুমি শুধু ছুটবে আর কিছু না। তোমার লাইফে যদি ডিসিপ্লিন না থাকে, তুমি পড়ে যাবে সব সময়, সব সময় ঠোকর খাবে ট্রেডিং এ, আর কিছুই না। আর যদি তুমি ডিসিপ্লিন হয়ে ট্রেডিং করো আর কনসিস্টেন্সি মেনটেন করো, সাকসেস অবধি যেতে কেউ আটকাবে না। শুধুমাত্র আমাদেরকে বড় 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 বড়, এই যে বড় শব্দটা আছে, এই জিনিসটাকে ছোট করতে হবে। যতদিন ওই বড় বড় টার্গেটের পিছনে আর যতদিন ওই বড় বড় টাকার পিছনে ছুটবে, ততদিন এরকম করেই কিন্তু নিচে পড়তে হবে। একটা কথা ভেবে রাখবেন, আপনি 1 বছরে বারবার লাখ, 2 লাখ, 5 লাখ টাকা কামাচ্ছেন, কিন্তু 6 মাস পরে লস হয়ে যাচ্ছে সবকিছু। আর এই ট্রেডার প্রত্যেকদিন 1000-2000 টাকা কামাচ্ছে, কিন্তু মাসের শেষে আর বছরের শেষে আপনার চেয়ে বেশি টাকা কামিয়ে বেরিয়ে যাচ্ছে আর মজমস্তি করছে। জেসি লিভারমোর মার্কেটকে তো হারাতে পেরেছিল, কিন্তু নিজের ডিজায়ার, নিজের মন, একে হারাতে পারলো না। তার জন্য আপনাকে সর্বপ্রথম বি এ বোরিং ট্রেডার হতে হবে। বোরিং ট্রেডার হন। ট্রেডিংটা কিন্তু একটা বোরিং জগৎ, এখানে কোনো এক্সাইটমেন্ট নেই। দুটো ট্রেডে প্রফিট হয়ে ফুল চার্জ হয়ে গেলেন, এক্সাইটমেন্ট লেভেল হাই, আপনার ভেবে রাখুন 1-2 দিনের মধ্যে লস কিন্তু হচ্ছে। এই এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল করবেন। ম্যানেজ রিস্ক সবসময় মাথায় রাখবেন যে আমি কত টাকা প্রফিট করব আজকে, এটা ভুলে যান। আপনাকে ভাবতে হবে আজকে আমি কত টাকা লস করতে পারি, তাহলেই প্রফিটটা হবে। যদি প্রফিট ভেবে আসবেন তাহলে কিন্তু মার্কেটে প্রফিট হবে না। প্রফিট আলাদা রাখুন, প্রফিট মার্কেট আপনাকে দেবে। আপনি শুধু এটা ভাবুন যে আজকে আমি কত টাকা লস করতে পারি। স্টিক টু দ্য প্ল্যান। আপনার যদি স্টপ লসের ক্যাপাসিটি 2000 টাকা থাকে আর আপনি দেখছেন যে মার্কেট নিচে যাবে আবার রিভার্স করবে, অ্যাভারেজ করতে যাবেন না। 2000 টাকার লস চোখে দেখতে পাচ্ছেন, কেটে বেরিয়ে যান। আর স্টপ লস সিস্টেমে রাখবেন, এখানে রাখবেন না, মাথায় রাখবেন না। স্টপ লসটা রিস্ক কন্ট্রোল করার জন্য, ওটা সিস্টেমে রাখার জিনিস, মাথায় না। আর দ্বিতীয় কথা, প্ল্যানিং এরকম থাকবে, নিজের লেভেল টাচ না করা অবধি ট্রেড নেবেন না। আপনি হাজার বুঝুন যে মার্কেট আপনার আঁকা লেভেলের উপর থেকে ঘুরে যাবে, ট্রেড নিতে হবে না। লেভেলে যখন আসবে তখনই আপনি ট্রেড নেবেন। ডোন্ট চেজ হাইপ। মানে এই যে নিউজ চ্যানেল, যারা টিআরপির জন্য কিছুও করে দিতে পারে, আজকে ওখানে সেটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, বিটকয়েন উপরে চলে যাবে, নিচে চলে যাবে, সবসময় মাথায় রাখবেন নিউজ চ্যানেল যেই ঘটনা বলবে মার্কেট কিন্তু আগেই অ্যাক্ট করে দেয়। আপনার যদি তেলের দাম বাড়বে, তেলের দাম কিন্তু মার্কেটে আগেই বেড়ে যায়। তারপরে শুধুমাত্র আপনাকে কেনায় ইনস্টিটিউশনের প্রফিট বুকিং করার জন্য। নিউজ চ্যানেলকে বেশি ফলো করবেন না, নিজের দিমাগ লাগাবেন। কোনো ট্রেডিং টিপস নিতে যাবেন না। এরকম কেউ নেই দাদা যে টাকা দিয়ে আপনাকে একদম বড় লোক বানিয়ে দিবে। যদি এরকম হতো, আপনি যে এই রিক্সা করে বাজারে যাচ্ছেন, সেই রিক্সাওয়ালাও পেতেন না। নিজে পড়ুন, শিখুন, জানুন, নিজেকে এতটা ক্যাপেবল তৈরি করুন আপনাকে যেন অন্য কারোর উপরে ডিপেন্ড না থাকতে হয়। যখন ট্রেডিং করছেন নিউজ চ্যানেলটাও যেন বন্ধ থাকে। এই লেভেলে নিজেকে নিয়ে যান, তাহলে ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবেন। কনসিস্টেন্সি ইজ কি। যেটা বললাম, আগেও বলছিলাম, আরেকবার রিপিট করছি, যে আমি আজকে 1 লাখ কামালাম, কালকে 2 লাখ কামালাম, আর পরের দিন 10 লাখ লস করলাম, দরকার নেই। আপনি 1000 টাকা 2000 টাকা কামান, অ্যামাউন্টটা হয়তো ছোট, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করুন। বছরের শেষে, মাসের শেষে যা টাকা আপনি
রোজগার করবেন। যারা ওই 1 লাখ 2 লাখ টাকার দেখাচ্ছে না স্ক্রিনশট, আমি এই করেছি ওই করেছি, তারা কিন্তু বছরের শেষে ধ্বংস, কিন্তু আপনি বছরের শেষে মালামাল। এই কনসিস্টেন্সিটা মেনটেন করুন। আপনার দরকার নেই বারবার করে বলছি যে লাখ টাকা কামাতে হবে, আপনি 1000 টাকা কামান, কিন্তু কামান। কারোর মতন কোটিপতি হবার স্বপ্ন দেখার আগে আপনাকে নিজেকে স্টেবল করতে হবে। আপনারা হয়তো অনেক ট্রেডারকে ফলো করেন, মিলেনিয়ার ট্রেডারকে ফলো করেন, আর তারা বিশাল বিশাল কোয়ান্টিটিতে ট্রেড নেয়, আর আপনিও তাদেরকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে সে তো নিচ্ছে আমিও নেই, আর আপনিও ওদের মতন নিয়ে নিলেন 1000 কোয়ান্টিটি ডলারের রেটে। তারা লস বেয়ার করতে পারবে, কিন্তু আপনি সেই লসটাকে বেয়ার করতে পারবেন না, হয়ে যাবে নেকেড ডেবিট আর থুবড়ে নিচে পড়বে। দেখুন, আমি এখানে ভয় পাওয়াতে আসিনি, শুধুমাত্র আপনাদেরকে জাগাতে এসেছি যে ট্রেডিংটা কিন্তু ভিডিও গেম নয়। এই যে আজকালকার দিনে ছেলেরা মেয়েরা সবাই স্টুডেন্টরা ভিডিও গেমের মতন ট্রেডিং করা শুরু করে দিয়েছে। ট্রেডিং করব ট্রেডিং করব ট্রেডিং করব, এটা কিন্তু ভিডিও গেম নয়। বারবার করে আপনাদেরকে বলেছি, এটা প্রচন্ড বেশি সিরিয়াস একটা টপিক, যেখানে 95% লোকেরা লস করে। 3টে জিনিস আপনার ভিতরে থাকতেই হবে, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন আর সাইকোলজি। এই 3টে জিনিস আপনাদের ভিতরে না থাকলে কোনো দিন কিন্তু আপনারা ট্রেডিং এ সাকসেস পাবেন না। আমি আপনাকে ডিমোটিভেট করতে আসিনি, আমি ট্রেডিং এর সত্যটা জানাতে এসছি। যেহেতু এই চ্যানেলটা কিন্তু বাংলার ট্রেডিং জগতের সবচেয়ে অনেস্ট চ্যানেল, তাই আমরা ফ্যাক্টটাই আপনাদেরকে সাজেস্ট করি। চাইলে ভালো ভালো মোটিভেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেব, আর আপনারাও কিন্তু বুস্ট হয়ে যাবেন, কিন্তু সেটা নয়। ট্রেডিংটা ভিডিও গেম না, এটা মাথায় রাখবেন। যদি তোমরা চাও এরকম আরো ভিডিও ট্রেডিং ট্রুথের উপরে নিয়ে আসি, তাহলে কমেন্টে লিখে দাও #রিয়েলিটি, আর এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দাও যারা তোমাকে শুধু প্রফিটের স্ক্রিনশট ভরে ভরে পাঠাচ্ছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।